যুদ্ধ চলছে, এই ভয়তে লোকজন যায় 100 টাকা নিতে, তারা এখন এক ট্যাঙ্কি ফুল করছে। গতকাল বিকালের পরের থেকে শুরু হয়ে যাবে সে ট্যাঙ্কি লোড করা 1000-2000 টাকা এইভাবে। সে 100 টাকা তাহলে আমার 1000 টাকা তেল দাও। আপনার যদি 2 লিটার লাগে, আপনি 2 লিটার করে প্রতিদিন এসে নেন। আপনি যদি একবার তেল লোড করে নিতেন, তাহলে আর সাধারণ জনগণ কিভাবে চলাফেরা করবে? আমার যতটুক প্রয়োজন আমি ততটুক তেল নেবো। দেখা যাচ্ছে আমি 300 টাকা নিলাম, না 200 টাকা নিলাম, পরে ফুরে গেলে আবার নিলাম। আমার দরকার কি আমার ট্যাঙ্কি ফুল করার? আমরা নিজেরাই এই ঝামেলাটা করে। তেলের সংকট কোনো সংকট নাই, আমরা আগে জানতাম, এখনো তাই আনছি। দেশে প্রায় 1 মাসের তেল গ্যাস মজুদ থাকলেও গতকালকে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় যে আর কোনো তেল গ্যাস নাই, যুদ্ধ বেঁধে গেছে। এখনই সবাই ফিলিং স্টেশনে যে তেল গ্যাস মজুদ করতে হবে এবং পর্যাপ্ত যেই তেল গ্যাস প্রয়োজন তার থেকে বেশি নিতে হবে। এই ঘটনার পর থেকে আমরা দেখেছি বাংলাদেশের অধিকাংশ ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং আমি যে এখন ফিলিং স্টেশন আছে সেই ফিলিং স্টেশনে তো উপচে পড়া ভিড় নাই, বরং এখানে তেলই শেষ হয়ে গেছে। অর্থাৎ কিছুক্ষণ আগেও কিন্তু উপচে পড়া ভিড় ছিল, এখন কোনো উপচে পড়া ভিড় নাই, মানুষ সব এক কথায় চলে গেছে যেহেতু এখানে কোনো তেল গ্যাস নাই। গতকালকে সকালবেলা তাদের কিন্তু এই ফিলিং স্টেশনে তেল গ্যাস আছে এবং তারা সারা দিন ধরে কিন্তু সেই তেল গ্যাস বিক্রি করে। তবে যখনই আসলে গাড়িতে তেল গ্যাস আনানো হয় সেই আনার 2 ঘন্টা পরে কিন্তু পুরো তেল গ্যাস শেষ হয়ে যায়। যাদের 100 টাকার প্রয়োজন তারা 1000 টাকা নিয়েছে, এমনটাই কিন্তু দাবি ফিলিং স্টেশনের মালিকের এবং কর্তৃপক্ষের। এবং যাদের আসলে 50 টাকায় দিন হয়ে যায় তারা 2 বা 3 বার করে এসে কিন্তু তারা পেট্রোল অকটেল কিনে কিন্তু তারা মজুত করার চিন্তা ভাবনাও কিন্তু করেছে এবং করেছে, এমনটাই কিন্তু তারা তথ্য দিয়েছে। অর্থাৎ আমরা যেই তথ্য পেয়েছি এবং সরকার কর্তৃক যেই তথ্য, সেই তথ্যতে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ তেল গ্যাস মজুত রয়েছে। কথায় আছে গুজবে বাঙালি, সেই গুজবে কান দিয়ে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেটা কিন্তু আমরা দিদারসে ছড়িয়ে গেছি এবং সেই প্রভাব কিন্তু আমরা ফিলিং স্টেশনে দেখতে পাচ্ছি। আমরা কিছু মানুষের সাথে কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলেছে যে এটা কিন্তু আসলে কোনো তেল সংকট নয়, গ্যাস সংকট নয়, এটা কিন্তু আসলে গুজব ছড়ানো হয়েছে, এমনটাই কিন্তু তারা তথ্য দিয়েছে। তেল আছে, সবকিছু আছে, তাহলে কি কারণে একবারে টাঙ্কি লোড করে নেওয়া লাগবে? টাঙ্কি যদি লেট করে নেয় তাহলে আমাদের মতো লোক কিভাবে তেল নেবে? আমরা 5 লিটার 10 লিটার ফুল টাঙ্কি যদি নিই, ওরা যদি তেল থাকা অবস্থায় যদি এগুলো করে তাহলে তো আমাদের এইভাবে চলা সম্ভব না। তেলের কোনো সংকট নেই, তেল সন্ধ্যের দিকে আবার চলে আসবে, যে তার মতো সে তার তেল নেবে। তেলের কোনো সংকট নাই, মানুষের গুজব, মানুষের কথাবার্তা যেগুলা বলে আর কি মানুষ, যে তেলের সংকট কোনো সংকট নাই, আমরা আগে জানতাম, এখনো তাই আনছি। পাশে গ্যারেজ রয়েছে, কালকে তেল নিতে আসছে, আমার ট্যাঙ্কি খালি। তো বললো যে চাচা আজকে সন্ধ্যের সময় নিয়ে না, ঠিক আছে তাই নেবো, কোনো সমস্যা নেই, তেলের কোনো সংকট নেই। আমরা নিজেরাই এই ঝামেলাটা করে। এই যে লোক কালকে দেখলাম 50টা গাড়ি এখানে, এটা তো দরকার ছিল না। সবাই অল্প অল্প নিয়ে সবাই চলুক, সিস্টেমটা এরকম করার দরকার। এটা পামালাগের কোনো দোষ দেওয়া যাবে না। সে 100 টাকা তাহলে আমার 1000 টাকা তেল দাও, এ কেন নেবে সে এইভাবে? আমার যতটুক প্রয়োজন আমি ততটুক তেল নেবো। দেখা যাচ্ছে আমি 300 টাকা নিলাম, না 200 টাকা নিলাম, পরে ফুরে গেলে আবার নিলাম। আমার দরকার কি আমার ট্যাঙ্কি ফুল করার? আগে তো 24 ঘন্টায় বেচতাম এক গাড়ি তেল, এখন 3 ঘন্টায় বেচা শেষ হয়ে যাচ্ছে। মানে কথায় তেল নাই? না, তেল নাই। আচ্ছা, মানে যারা 100 টাকা নিত তারা এখন কত টাকা নাই? এখন 1000, 2000, 2500, 1500 ট্যাঙ্কি ফুল করে নিচ্ছে, ঢম নিয়ে আসছে, নিয়ে এসে তারপর নিচ্ছে। তেল নিয়ে বাড়ি জমায় রাখছে, এইভাবে করলে ভাই আমরা চলতে পারবো না। সাধারণ জনগণের সাথে এগুলো করা ঠিক না। আপনার যদি 2 লিটার লাগে, আপনি 2 লিটার করে প্রতিদিন এসে নেন। আপনি যদি একবার তেল লোড করে নিতেন, তাহলে আর সাধারণ জনগণ কিভাবে চলাফেরা করবে? ভয়তে মানুষ জানছে যে হইলো যে তেল মানে পাওয়া যাবে না, যে যুদ্ধ চলছে, এই ভয়তে লোকজন যায় 100 টাকা নিতে, তারা এখন ভিড় করছে, এক ট্যাঙ্কি ফুল করছে। আমাকে মতো সাধারণ লোক, আমরা তো সারাদিন থেকে মাটি, আমাকে তো সামান্য লাগে, তা সে আমরাই পাচ্ছি না। আর আমাকে তো সেই সময় দিতে পারবো না যারা মানুষ লাইন দিয়ে দাঁড়ায়, কারণ আমাকে মাঠে আবার ঘাটাতে গরু বাছর রয়েছে। এই আমার আয়োজন শুধু বাড়ি ক্লিনিকে রুগী রয়েছে, এই কারণে আমার আসতে হইলো। তাই তেলের যে সমস্যা, যার দরকার সে হইলো 200 টাকা নিতে, সে এখন 500 টাকার 1000 টাকা নিয়েছে।